আমি জুয়েলারি সেটিংয়ের কাজ করি। তো মানে আমাদের সেটিংয়ে কীরকম কী প্রসেসিং, মানে কীভাবে কাজ করি আমরা, তো সেই সব মানে ভিডিও কিছু শেয়ার করছি, ঠিক আছে? তো তো সবাই দেখো, ঠিক আছে? একটা কাজ দিয়েছে আমাদের, সেলাইয়ের কাজ। পারফেক্ট সেলাই চাই, সেলাই দাগ থাকলে চলবে না, এরকম তারা কাজ আর কি, মানে এরকম ব্যাপারের কাজ চাই, এরকম তারাই কাজ চাই, সেলাই পুরো ক্লিন সেলাই চাই, খুবই ভালো হয়ে গেলে দেখাবো। তো কাজটা এখন ছিলছি, এখনো সেলা হয়নি কমপ্লিট। তো আজ এখানে বিশাল গরম, মানে এসি খারাপ হয়ে গেছে, মানে বিশাল প্রবলেমের মধ্যে গরমে কাজ করছি আর কি, কারণে জামা খুলে ফেলেছি। তো এরকমভাবে আমরা কাজ করছি আর কি বলবো। তো এই সান যদি কারো জানা থাকে আমাকে কমেন্টে জানাবে। মানে 60 সান, এটা আগে করে মানে এই সানের মতো সান হয় না, ঠিক আছে? এখন তো আমি অনেক জায়গায় খুঁজেছি, পাইনি। যদি কোথাও পাওয়া যায় আমাকে অবশ্যই কেউ জানাবে। এই সান আমার দরকার একটা, ঠিক আছে? তো খুব জরুরি, এরকম সান আমার চাই আর কি। মানে তাই না, মানে এই সান না হলে ছেলা ভালো হয় না, ঠিক আছে? গুলি সেলানো যায় না ভালো। এটা হচ্ছে 60 সান আগে কর, মানে খুব সুন্দর, মানে এই সানে খুব ভালো পরিষ্কার ছেলা হয়, ঠিক আছে? এই সানে পরিষ্কার ছেলা হয়। শুভঙ্কর এই সান খুঁজছে। শুভঙ্ক, তোমার এই সান চাই তো? হ্যাঁ, একটা খুব আর্জেন্ট দরকার, ঠিক আছে? এই ফান্ডটা যদি কেউ পাবে তো ইনস্ট্যান্টলি এসএমএস করলে খুব ভালো হয়, ভালো লাগবে। যেখান থেকে মানে বিশেষ দরকার এই সান, বিশেষ করে এখন করবো আর কি। কাজটা এখন ছিলিনি, সবে একটা পিস ছিলেছি। গুড ইভিনিং বন্ধুরা। তো সন্ধ্যা হয়ে গেল, এখন সেই দুপুর থেকে কাজটা ছিলছি, এখন তো ছেলা হলো না। আর ছিলতে মোটামুটি টাইম লাগছে, ভালো ছেলা যায়, সেলাই দাগ ছাল থাকলে কিছু চলবে না। তো আমাদের কি বলুন, আমার যদি নিজের যদি কারবার হতো দোকান, তো আমি মানে ডিজাইন দেখাতে পারতাম। কিন্তু ডিজাইন যদি মানে কাজের ডিজাইন যদি দেখাই তো সেটা প্রবলেম হয়ে যেতে পারে, ঠিক আছে? তখন নাস্তা খাচ্ছি বাটার পাও আর চা, আর এটাই নাস্তা করছি। ফাইনালি কাজটা বলতে ছেলাছিলি হলো। তো এই যে দেখতে পাচ্ছ, ছেলাছিলি করেছি আর কি, ছেলাছিলি হলো। তো এভাবে ডায়মন্ড চাল দিয়ে মারবো, তারপর বসাবো কাজ আর কি। ঠিক আছে, ডায়মন্ডগুলো এখন গুনবো, ঠিক আছে? গুনে আবার ডায়মন্ড চেক করবো বোকেন আছে কিনা এর মধ্যে, সেসব দেখে নিতে হবে। তারপরে কাজ করতে করতে যদি বোকেন বেরোয় তখন মানে আমাদের ঘাড়ি চলে আসবে যে আমরা ভেঙে দিয়েছি, ঠিক আছে? হচ্ছে ব্যাপার। তো ডায়মন্ডগুলো এখন গুনি। 10, 15, 20, 25, 30, 75টাই তো আছে। আবার বলছে যে একটা বেশি আছে, এই +1 লেখা আছে, তাও আবার ডবল আবার গোনা নি। 5, 10, 15, 20, 25, 30, 35, 40, 45, 50, 55, 60, 65, 75টাই হচ্ছে। তো একটা বাজার তো বেশি নেই। প্যাকেটে লেখা আছে 106টা ডায়মন্ড, বাকি নিচে ওজন লেখা আছে, তো ওটা আবার চেক করে নেবো। 5, 10, 15,
20, 25, 30, 29, 40, 41, 50, 55, 60, 65, 70, 75, 80, 85, 90, 6 ঠিক আছে, 106টাই আছে। আবার কল করে বলে দিতে হবে, এটা 75টাই আছে, একটা বেশি নেই। প্রত্যেকটা পাথর একটা একটা করে আবার মাইক ওদের থেকে চেক করে নেবো ভাঙা আছে কিনা। এখনো পর্যন্ত তো ভাঙা একটাও দেখতে পাইনি। সেটা ভাঙা নেই। ভাঙা নেই। এটাও ভাঙা নেই। এটাও ভাঙা নেই। এবার আমরা চার্লি মেরে নেবো, পাথরগুলো সাইজিং বাই সাইজ করে নেবো। চার্লি মেরে সব পাথরগুলো মিক্স করে নেবো, আলাদা পরীক্ষা যা ছিল দিকে। বাকি চার্লিটাও দাদা শ্রীনগর থেকে চার্লিটা নিলাম। আমার নিজের চার্লি নেই বলি, চার্লি নিয়ে কাজ করি আমি। মারা হয়ে গেছে তো সাজিয়ে নিয়েছি। এবারে একটা একটা সাইজ ধরে বসিয়ে দেবো পাথরগুলো সব। এবারে পাথর বসাতে গিয়ে মাঝে মধ্যে ভেঙেও যায় পাথর, ঠিক আছে। পাথর ভাঙে কম আর বেশি আর কি। তো ডিউটি সেরে বেরিয়ে পড়লাম আমরা, 9টা বন্ধ করলাম, গিয়ে আবার যুদ্ধ করতে হবে খুন্তির সাথে, তাই বেরিয়ে পড়লাম তাড়াতাড়ি। 9টা23-এর ট্রেনটা ধরার চেষ্টা করব। তো এখন যাই তাহলে স্টেশনে। তো এই হিসাবে ঘরে আসলাম। এবারে মানে ট্রেনটা যে প্রচুর লেট করে দিয়েছে, তো এখানেই শেষ করছি ব্লগ। তো সবাই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করো আমার চ্যানেল, ঠিক আছে। এটাই অনুরোধ রইল, আর কি বলবো। ঠিক আছে, সবাই ভালো থেকো। গুড নাইট, রাধে রাধে।